থেকে একই সময়ে যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা এবং 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। দুজনের গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট। কি বলেছে? দুজন ব্যক্তি ছিল, একজনের স্পিড হচ্ছে 3 কিলোমিটার পার ঘন্টা আর একজনের স্পিড হচ্ছে তোমার 6 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এবার একই সঙ্গে যাত্রা শুরু করে, দিয়ে কী হয় না, যার গতিবেগ বেশি সে তো আগে পৌঁছাবে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু এদের মধ্যে যে সময়ের পার্থক্য মানে 6 মিনিট, মানে মেন কথা হচ্ছে যে এই যে দ্বিতীয় ব্যক্তিটা যার গতিবেগ বেশি তিনি 6 মিনিট আগে পৌঁছে যান। ঠিক আছে, তো এখন এটা কীভাবে করবে? বলে যে স্থান দুটির মধ্যে দূরত্ব কত, তাহলে কতটা দূরত্ব রাস্তা তারা গিয়েছিল। তো দেখো, ধরে নিলাম যে এই দূরত্বটা ছিল x কিলোমিটার। তো x কিলোমিটার হলে কী হবে না, এবার সময়টা যদি বাইর করি আমরা, তো x সময়ের সূত্র কী হয়? সময়ের সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তো দূরত্ব কত হচ্ছে এখানে? দেখো, দূরত্ব হচ্ছে x, প্রথম ব্যক্তির সময়টা বের করব। প্রথম ব্যক্তি কত সময় নেয় না, দূরত্ব হচ্ছে x কিলোমিটার, প্রথম ব্যক্তির গতিবেগ হচ্ছে 3, তাহলে এর সময়টা বেড়ে যাবে প্রথম ব্যক্তির সময়। দ্বিতীয় ব্যক্তির সময় কত নেয় দেখো, দূরত্ব হচ্ছে x কিলোমিটার যেতে কত কিলোমিটার বেগে যায় না 6 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তাহলে দ্বিতীয় ব্যক্তির সময় পেলাম। এবার এদের যে পার্থক্যটা সেটা বলা আছে 6, ব্যাস এইটুকুই বলা আছে প্রশ্নে। তো কী করবে দেখো, লসাও করো, 6 হবে 3 দুগুণে 6, 2x মাইনাস x সমান হচ্ছে 6। এবার এখানটা একটু দেখতে হবে, তোমাদের লক্ষ্য রাখতে হবে, 6 মিনিট বলেছে, তো এখানটায় 6 মিনিটটাকে আমরা ঘন্টায় করে নেব, 60 দিয়ে ভাগ। তো কত হবে, 2x থেকে x বাদ দিলে হবে x বাই 6 সমান হচ্ছে, এটা কাটাকাটি করলে হয়ে যাবে 1/10, মানে 1/10 হবে। তো এই 6টাকে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো, কত হবে 6/10। এটা কত কিলোমিটারে বেরিয়েছে, কিন্তু আমার জানতে চেয়েছে কি যে মিটারে জানতে চেয়েছে। তো কত দিয়ে গুণ করতে হবে না 1000 দিয়ে গুণ করতে হবে। তো কত হবে দেখো, এটা কিলোমিটার এককটা চেঞ্জ করলাম, মিটারে আনার জন্য আমি 1000 দিয়ে গুণ করলাম। তো 0 0 কেটে দাও, 600 মিটার হয়ে যাবে সঠিক উত্তর, অপশান সি।